আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা। আজকে আমার বর্ণীয় নিয়ে দ্বিতীয় ক্লাস। তো আজকে দ্বিতীয় অপশন নিয়ে আমরা কথা বলবো, মানে হচ্ছে ডায়াটা ভ্যালু, মানে গ্রাউন্ড অফ রেজিস্ট্যান্স, জিআর ভ্যালু যেটা বলে। তো কারো কাছে যদি বর্ণীয় স্কিমেটিক না থাকে, আপনারা আমার ইনবক্সে নক দিতে পারেন যে ভাই আমার ওই সলিউশনটা প্রয়োজন, নেটওয়ার্কের ডায়াগ্রামটা প্রয়োজন। তখন আমি ওইটা স্ক্যান রেকর্ড করে আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। 100% সিকিউরিটি দিচ্ছি। মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে বর্ণীয় জানাটা অনেক জরুরি বিষয়। ভালো টেকনিশিয়ান বা দক্ষ টেকনিশিয়ান হইতে চাইলে অবশ্যই বর্ণীয় ভালোভাবে বুঝতে হবে, বর্ণীয়র কাজ কি, সবগুলো অপশন ঠিকমতো বুঝতে হবে। তাহলে আপনি যে কোনো ফোনের সমস্যা ফাইন্ড আউট করতে পারবেন, নিজে থেকেই সমস্যার সমাধান করতে পারবেন। আর যদি আপনি বর্ণীয় না বুঝেন, তাহলে সেক্ষেত্রে দেখেছে অন্যের কাছে সমাধান চাইতে যেতে হবে, সমস্যা সমাধান করতে প্রবলেম হইতে পারে। তো সেই জন্যে আমি সাজেস্ট করব বর্ণীয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, নিজের আয়ত্তে নিয়ে আসবেন। তাহলে যে কোনো ফোনের সমস্যা আপনারা খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবেন। মাদারবোর্ডের ক্ষেত্রে অবশ্যই গ্রাউন্ড রেজিস্ট্যান্স অনেক গুরুত্বপূর্ণ। তো জিআর ভ্যালু সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, জিআর ভ্যালু কীভাবে মাপতে হয়। তো আমি এখান থেকে একটা মডেল সিলেক্ট করে নিতেছি আপনাদের দেখানোর জন্যে। এর আগে আমি বিটম্যাপ নিয়ে বলছিলাম, আজকে বলবো ডায়োটা ভ্যালু, এটা কীভাবে কাজ করে আর বিস্তারিত ব্যবহার সেটা বুঝবো। এখানে দেখতে পাচ্ছেন আপনার 4-5টা অপশন আছে। এর ভিতরে কিছু মাল্টিমিটারের নাম দেওয়া আছে। এই মূলত হচ্ছে এই 4টা মাল্টিমিটার আপনার বর্ণিত সাপোর্ট আছে। তো সবচাইতে বেস্ট যেটা আমি মনে করি সানশাইনের মাল্টিমিটার যদি আপনার কাছে থাকে, তাহলে আইসির কাজ করা বা অন্যান্য কাজগুলো করা সহজ হয়ে যাবে। 4টা মাল্টিমিটারে 4 রকমের ভ্যালু দেওয়া আছে, একটার সাথে আরেকটা কোনো মিল নেই। তো সেই জন্যই চেষ্টা করবেন যে কোনো একটা মাল্টিমিটার নিয়ে কাজ করার জন্যে, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের পার্থক্যটা দেখানোর জন্যে এখানে ওপেন করলাম মাদারবোর্ডটা, দেখতেছেন এখানে আপনারা ভ্যালু দেখতেছেন 0.472, তারপরে হচ্ছে 0.472, 2-3টা কয়েকটা লাইনে আছে আপনার ওএল, ঠিক আছে। তো সেটার জন্য আমি আরেকটা মাল্টিমিটার থেকে কানেক্টর ওপেন করে দেখাচ্ছি। এখানে সানশাইনের ভ্যালু কত আসে সেটা আমরা দেখি, চলুন। তো আপনি কিভাবে বুঝবেন যে এই লাইনটাতে সমস্যা? সেজন্য আপনার কানেক্টরের যে মাদারবোর্ডের যে ডাটা ভ্যালু অপশনটা আছে, এটা অপশন ওপেন করতে হবে। এইখানে যে লাইনগুলো আছে আপনার সবগুলা লাইন মাপতে হবে। যদি এলসিডি সমস্যা হয়, এলসিডির লাইনগুলো মাপতে হবে, কোন জায়গায় কত ভ্যালু দেখাচ্ছে সেটা দেখতে হবে। যেখানে ওয়েল আছে ওয়েল আসবে, যেখানে ভ্যালু আছে আপনার 0.495, ঠিক ততই আসতে হবে। যদি কম বেশি হয় তাহলে বুঝতে হবে লাইনে প্রবলেম আছে, বা দেখা গেছে 0 আসে তাহলে বুঝতে হবে লাইন শর্ট আছে। যদি ওয়েল আসে তাহলে বুঝতে হবে যে লাইনটা নষ্ট। তো এইভাবে আপনি বুঝতে পারবেন যে কোন লাইনের সমস্যা। তারপরে ওই অনুযায়ী যদি কাজ করেন, আশা করি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে একটা ফিচার আছে কম্বাইন অপশন, দেখছেন আমি 2টা পিডিএফ একসাথে করে নিছি। আপনি চাইলে কয়েকটা পিডিএফ একসাথে ওপেন করতে পারবেন। আমি জুম করে দেখাচ্ছি আপনাদের ভালো করে যে ভ্যালু পার্থক্যটা। 2টা মাল্টিমিটারে 2 রকমের, বা 4টা মাল্টিমিটারে 4 রকমের ভ্যালু দেখাবে, সেটা কোনো প্রবলেম নাই। আপনার কাছে যদি সানশাইনের মাল্টিমিটার থাকে, তাহলে আপনি সানশাইনেরটা ওপেন করবেন, সেটা দিয়ে কাজ করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্যে বা দেখানোর জন্যে 2টা মাল্টিমিটার অপশন ওপেন করলাম। তো দেখেন 2 জায়গায় 2 রকমের আপনার জিআর ভ্যালু দেখাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এটা একটা এলসিডির কানেক্টর। তো অনেক সময় দেখা গেছে এলসিডি থেকে লাইন মিসিং হয়ে যায়, এলসিডি আসে না, লাইট জ্বলে না, তারপরে গ্রাফিক্স আসে না। এইখানে যে অপশনগুলো আছে, সবার প্রথমে এই অপশনগুলো মাপতে হয়। এখানে দেখাচ্ছে কোন জায়গায় কত ভ্যালু দেখাবে, জিআর ভ্যালু কত দেখাবে, ঠিক তত ভ্যালু দেখাইতে হবে। তখন আপনারা মাপার পরে বুঝতে পারবেন, যদি এই ভ্যালুটা দেখে মাপেন, তখন যদি লাইনে কোনো সমস্যা থাকে, তখন আপনার মাল্টিমিটার দেখাবে যে 0 আসতেছে বা ওএল আসতেছে, লাইনটা একটু কম বেশি আছে। তখন আপনি বুঝতে পারবেন লাইনটা শর্ট আছে, লিকেজ আছে, না মিসিং আছে। এই জন্যে হচ্ছে ব্রাইট ভ্যালুটা অনেক প্রয়োজনীয়। এটা আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন।
বর্ণীয় নিয়ে যদি আমি বিস্তরভাবে আলোচনা করি ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, তো আমি চেষ্টা করি আমার ভিডিওর ভিতরে জাস্ট কনসেপ্টটা দেওয়ার জন্যে। আপনি যদি এই কনসেপ্টটা ফলো করেন নিজে নিজে ট্রাই করলেই পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আইসি অন বোর্ড যে অপশনটা আছে, আমি এই অপশনটা ওপেন করলাম। এখানে আইসি বলগুলো দেখাচ্ছে, আইসি বলগুলোর ভিতরে আপনার আইসি লাইন দেখাচ্ছে কোনটা কোন লাইন। অনেক সময় দেখা যায় যে আপনার আইসি রিবোলিং করার পরেও হয় না, সেটার কারণ একমাত্র হচ্ছে লাইন মিসিং হয়ে যায়, আইসির বল থেকে যে লাইনগুলো মিসিং হয়ে যায় সেই কারণে হয় না। এজন্যই তখন আইসি বলের যেই রিডিং আছে বা আইসি বলের লাইনগুলো মাপতে হয় যে ঠিক আছে কিনা। তো এখানে স্পষ্ট দেখাচ্ছে আপনার কোন বলটার সাথে কোন লাইনটার কালেকশন আছে। এইখানে গ্রাউন্ড হলে গ্রাউন্ড লেখা থাকবে, বা যেই কোনো লাইন হোক না কেন আপনার লেখা থাকবে অবশ্যই। সিগন্যালের লাইন হইলে সিগন্যালের লাইনের নাম লেখা থাকবে, অ্যানসিল লাইন হলে অ্যানসিল লাইন নাম লেখা থাকবে। তখন আপনার ডায়াগ্রাম দেখে দেখে মাপতে হবে যে আসলে যে বলে লাইন ঠিক আছে কিনা। যদি বলেই লাইন ঠিক না থাকে তাহলে আপনি আইসি রিবোলিং করে কি হবে, তখন তো আর ওইটা হবে না। তো এই জন্য হচ্ছে এই অপশনটা দেওয়া, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা অপশনটা আপডেট আসছে, এটা আগে ছিল না। তো এটার জন্য আরও সহজ হয়ে গেছে আইসির বলগুলা মাপার জন্যে। এই আইসির বলগুলা মাইপা খুব সহজেই বুঝতে পারবো যে আসলে কোন জায়গায় কি সমস্যা আছে। আর অনেক সময় আইসি উঠাইতে যায় আপনার অনেক বল উঠা যায়, প্রিন্ট উঠা যায়। তো আপনি সেটা বুঝতে পারবেন যে এটা কি গ্রাউন্ডের লাইন, এনসি লাইন। অনেক সময় এনসি গ্রাউন্ডের লাইন থাকে, ওগুলো যদি উঠাও যায় কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই। সামনে ভিডিও হবে হার্ডওয়্যার সলিউশন নিয়ে, ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।